সান্তোস ক্লাব নেইমারের হাঁটুর অস্ত্রোপচার থেকে সুস্থতার বিষয়ে একটি ইতিবাচক আপডেট দিয়েছে। ব্রাজিলিয়ানে তারকা খেলোয়াড়ের ফিরে আসার তারিখে শীঘ্রই আসছে বলে বর্ণনা করা হয়েছে। ৩৩ বছর বয়সী নেইমার ২০২৫ সালের শেষের দিকে ব্যথা নিয়ে খেলার পর অস্ত্রোপচার করতে বাধ্য হন। তিনি সান্তোসের সাথে ১ বছরের চুক্তি বাড়িয়েছেন এবং শীঘ্রই মাঠে ফেরার আশা করছেন। সান্তোস এখন ক্যাম্পিয়ানোতো পলিস্তা খেলছে, যেখানে তারা শীর্ষ ৮-এ জায়গা করে নিতে চাইছে। বর্তমানে তারা ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। টেবিলের নিচের ২টি দল রেলিগেটেড হবে। নেইমার ভবিষ্যতে এই লড়াইয়ে সাহায্য করতে চান। খুব শীঘ্রই পুরনো প্রতিদ্বন্দ্বী সাও পাওলোর সাথে টানা ২ ম্যাচ আসছে, ৩১শে জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি। কিছু সূত্রে বলা হয়েছে যে এই কিংবদন্তি খেলোয়াড় এই ম্যাচগুলোর একটিতে ফিরে আসতে পারেন। সান্তোস তার ফিটনেস সতর্কতার সঙ্গে পরিচালনা করতে চায় বলে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করতে অনিচ্ছুক। তবে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে অগ্রগতিতে তারা খুশি। প্রাক্তন বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মানির প্লেমেকার ২২শে ডিসেম্বর অস্ত্রোপচার করেছিলেন। এই আর্থ্রোস্কোপিক সার্জারি তার বাম হাঁটুতে সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ক্রিসমাস এবং নতুন বছরের ছুটিতে বিশ্রাম নিয়েছেন। এখন তিনি সান্তোসের মেডিকেল টিমের সাথে রেইপেলি ট্রেনিং সেন্টারে এককভাবে কাজ করছেন। ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেইশরা সাংবাদিকদের বলেছেন, আমি নিশ্চিত নই যে সাও পাওলোর বিপক্ষে ফিরবেন কিনা। কোনো নির্দিষ্ট তারিখ নেই। আমি তার কাজ অনুসরণ করছি এবং এটা ভালোভাবে চলছে। কোনো তারিখ নেই, তবে আমি বিশ্বাস করি এটা শীঘ্রই আসছে। তিনি আরও বলেন, রিকভারি প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা। আমরা তাকে যতটা দ্রুত সম্ভব নয়, বরং সঠিক সময় ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করছি, যাতে পুরো সিজনের জন্য তাকে পাই। ২০২৬ সালের শুরুতে নেইমার ছাড়া সান্তোস ৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে সান্তোস ১টি জয় পেয়েছে, ২টি ড্র এবং ১টি হেরেছে। তার উপস্থিতি একবার অনুমতি পেলে খুবই স্বাগত জানানো হবে। এই অভিজ্ঞ ফরোয়ার্ড যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলে ফিরতে চান। নেইমার শেষবার ব্রাজিলের জার্সিতে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে, যখন তিনি এসিএল ইনজুরিতে পড়েন। সেলেসাও নেইমার ছাড়াই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে এবং উত্তর আমেরিকায় গ্লোবাল গৌরবের জন্য গণনা শুরু করেছে। নেইমার সেই ট্রফির অংশ নিতে মরিয়া, কিন্তু ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনও খেলেননি। দরজা তার জন্য খোলা রাখা হয়েছে। ২০০২ বিশ্বকাপ জয়ী ক্লিয়ারসন সম্প্রতি গোলকে বলেছেন, আমি সত্যি সত্যি চাই নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে। ফিটনেসের দিক থেকে তিনি এখনও সবার থেকে পিছিয়ে। ইনজুরির কারণে গত বছর তিনি খুব কম মিনিট খেলেছেন, কিন্তু যে প্রতিভা তার আছে, যত তাড়াতাড়ি তিনি ফিটনেস ফিরে পাবেন এবং ম্যাচ খেলবেন, তিনি অনেক সাহায্য করতে পারবেন। তিনি বিশ্বকাপে ১০০% ফিট না হয়েও খেলতে পারেন, কারণ বিশ্বকাপের ধরন এখন এমন। তিনি ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। অন্যরা ভালো লেভেলে আছে, কিন্তু নেইমার যা করতে পারে তা অন্যরা পারে না। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা বা এস্তোভারের কথা বলা যায়, কিন্তু নেইমার বল নিয়ে যা করতে পারে তা ভয়ঙ্কর। তাকে মার্ক করা ভয়ের। নেইমার রোনালদিনোর সবচেয়ে কাছের একজন যাকে আমি দেখেছি।